বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব নাগরিককে সমান দৃষ্টিতে রেখে সবার অংশগ্রহণে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন বগুড়ার পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর চিত্তরঞ্জন মিশ্র। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের শাসনামলে বাংলাদেশের পরিস্থিতি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ডক্টর চিত্তরঞ্জন মিশ্র বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শুভান্যধায়ীদের মতামতের ভিত্তিতে আমি মনে করি যে এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের সবার অংশগ্রহণে রক্তের বিনিময়ে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন ভূখণ্ড তৈরি হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, এদেশে বিগত সরকারের আমলে এক শ্রেণীর অসৎ দলীয় নেতাকর্মী, সাংসদ, মন্ত্রী, সরকারি আমলা ও তাদের দোসরদের সৃষ্ট ব্যাপক দুর্নীতি হয়েছে। অর্থ আত্মসাৎ ও বিদেশে দেশের সম্পদ পাচার সহ নানা ধরনের অন্যায় ও উন্নয়ন বিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার ঘটনা খুবই দুঃখজনক। বর্তমান সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, এসব দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে দেশের সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত করা। বিগত শাসন আমলে সরকারের অনেক ক্ষেত্রে সুশাসনের অভাবে দেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফলে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। দেশে দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সচেষ্ট ভূমিকা পালন করার জন্য বর্তমান সরকারের কাছে আহ্বান জানায় ডক্টর চিত্তরঞ্জন মিশ্র। ইতোপূর্বে দেশে বিভিন্ন সরকারের শাসন আমলে এক শ্রেণীর মানুষ এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপপ্রয়াসে লিপ্ত ছিল, সেটিও খুবই দুঃখজনক। উপাচার্য বিবৃতিতে বলেন, সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে সেদেশের কিছু হামলাকারী বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে, যা মোটেও কাম্য নয়।